বৃষ্টি ভেজা সকালে সবাইকে গুড মর্নিং। দেখতেই পাচ্ছ বন্ধুরা কী হারে বৃষ্টি হচ্ছে। কেমন আছো তোমরা সবাই? এই বৃষ্টির দিনগুলো কেমন করে কাটছে তোমাদের কমেন্টে জানিও। আমরাও মোটামুটি ভাবে মানে খুব একটা খারাপ নেই, ভালোই আছি। বাবাইয়েরও জ্বর এসেছিলো, জ্বরটা কেটে গেছে, অল্প স্বল্প হাঁচি কাশি রয়েছে। যাই হোক, এইভাবে সব কিছু মিলিয়ে ভালোভাবেই চলে যাচ্ছে। তো বৃষ্টি পড়ছে, তো সারাক্ষণ বৃষ্টি পড়লে এভাবে কারোরই ভালো লাগে না, তাই না? কিছু সময় বৃষ্টি হলো, কিছু সময় আকাশটা পরিষ্কার করলো, রোদ দিল। আমাদের মেয়েদের সমস্যা কোথায় বলো তো? বেশিরভাগ জিনিস জামা কাপড় শুকানো নিয়ে, তাই না? এগুলো নিয়ে আমরা বেশি প্রবলেমে পড়ি, এটাই বারবার চিন্তা হয়। তো এমন বৃষ্টি হচ্ছে সকাল থেকে যে কি বলবো। সকালের বেশ কিছুটা পাস্ট হয়ে টাইম, এদিকে বেলাও হচ্ছে। তো এদিকে জল পড়ছে, আমার সারা বাড়ির ভিতরগুলো, রুমের ভিতরগুলো এইভাবে জল পড়ছে, অ্যাডভেস্টারগুলো ফেটে গেছে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাবছি একেবারে রান্নাটা করে নেব। দেখতে পাচ্ছ বাইরে উনুনটা এদিকে রেখে রান্না করছি। আমার ওই পিছন দিকে করে রেখে রান্না করতাম বৃষ্টি না হলে। তো আজকে দেখো এই ঘরের দুয়ারের সোজাটাই। আর কি বলো তো, আর ভিতর দিকে নিয়ে যাব না, কারণ ওদিকে গ্যাস ওভেনটা রয়েছে, সেখানে তো আর সামনাসামনি উনুন ধরানো যাবে না। তো সেই জন্য দেখো ছাতা নিয়ে ভিজে ভিজে এখানটাতে ভাত হচ্ছে। আর শুকনো কাঠ যতই হোক না কেন, বৃষ্টি পড়লে জ্বলতেই চায় না। কোনোরকমভাবে উনুনটা ধরিয়ে নিয়েছি, বেশ ভালোই জ্বলছে। তো এদিকে দেখো ছাতাটা রেখে দিলাম, বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলটা এদিকে ছিটা পাচ্ছে, ছিটকে ছিটকে আসছে, তাহলে আবার উনুনটা ভিজেই যাবে। কোনোরকমে ভাতটা করে নিই, তারপর তো উনুনেই মানে গ্যাসের ওভেনেই তরকারিগুলোও রান্না হবে। আর চালগুলো এত দেরিতে ভাত হয় কি বলবো, গ্যাসে বসিয়ে দিলে অনেক গ্যাস খরচ হবে, সেই কারণে উনুনেই ভাতটা করছি। এদিকে দেখো খরা পিসিমা এসেছে। তো আগে প্রায় আসতো, এখন আর সেরকমভাবে আসেনি। আমার বাড়ি চা খাওয়ার সময় হলেই চলে আসতো। তো হাতে থালা ধরেছে, আর এক হাতে লাঠি। ওই তো জানো খরা পিসি, তাই ওর হাতে লাঠি সবসময় থেকে থাকে। আর বাবাই মুড়ি খেয়েছিল, বাবাই ভালো খেতে টান নেই, রুচিতে নেই, সেই কারণে কিছুগুলো মুড়ি মাখানো ছেড়ে উঠেছিল, বেশ অনেকগুলো। বাবাই বলতে গেলে খাইয়েনি সেরকম। তো সেই জন্য সেই মুড়িগুলো পিসিমা খেয়ে উদ্ধার করলো, দেখো তাই থালাটা হাতে ধরে রয়েছে। তো যাই হোক, বেশ বেলা হলো। এদিকে দেখো বাবাই পেয়ারা পাড়তে উঠে গেছে। জ্বর যেহেতু ছেড়ে গেছে, একটু সর্দি ভাবটা রয়েছে, যেহেতু একটু সুস্থ লেগেছে। আর গাছে এত পেয়ারা পেকেছে যে কি বলবো, মানে নজর ফেরানোই যাচ্ছে না, চোখের পলক পড়ছে না, তাকিয়েই থাকতে ইচ্ছে করছে। আর যে জিনিসের বেশি আমদানি হয় যখন, সেই জিনিস তো খেতে আর ইচ্ছে করে না, তাই না? যদি বাড়িতে না থাকতো তাহলে খাওয়ার জন্য মন হতো সব সময়, কখন কোথায় পাবো একটা পেয়ারা পেলে খেতাম। এত পেয়ারা পেকেছে, এত ধরেছে কি বলবো, মানে খাওয়ার ইচ্ছেই নেই। তবু বাবাই বললো আমি উঠবো, পারবো। তাই ওকে একটা লম্বা লাঠি ধরিয়ে দিলাম, উঠে যায় চালের উপরে। আর পেয়ারা গাছটা এই বছর আবার এত ডালপালা মিলেছে, মানে চারিদিকে ভর্তি হয়ে গেছে। আমার বাইরেটাতে এতটুকু রোদ নেই পেয়ারা গাছটার জন্য। ওই যে দেখো বাবাই পেয়ারা পাড়ছে। তো অনেক ধরেছে বলে এবছর একটু ছোট হয়েছে। আর বেশি একটু কম ধরলে, মানে একটা দুটো করে ধরলে, তখন পেয়ারাগুলো খুব বড় বড় হয়। তো বছরে সারা বছরে এই গাছটাতে পেয়ারা হতেই থাকে, মানে যে এক সিজন ধরলো তারপর বন্ধ হয়ে গেলো সেরকমটা মোটেও না। আনাচে কানাচে পেয়ারাগুলো ধরেছে, দেখতে পাচ্ছ ঘরের ভিতর দিকে ঢুকে যাচ্ছে, অ্যাডভেস্টারের নিচে পেয়ারা ঝুলছে এদিকে। আর এমনিতেই তো ওপর দিকে ডালগুলো বলতেই হবে না, মানে প্রচুর প্রচুর। সব বাবাই ব্যাগ নিয়ে উঠেছে, বললো মা যাকে তাকে দিয়ে দিও, বেকার কেন নষ্ট হয়ে হয়ে পড়ে যাচ্ছে, আবার পাখিতেও নষ্ট করছে। আমি বললাম পাখিরা খাক না, পাখিরা খাবার খেতে পেলে তারা কত খুশি হবে, তাই না? যে আমরা ওই বাড়িতে গিয়ে ওই গাছে খাবার পাই, তাহলে তাদেরও কত আনন্দ করে তারা খাবে। তো সেই জন্য বললাম থাক, পাখিও থাক, মানুষও থাক। তাই বাবাই বললো কিছু পেড়ে দিই, আর তুমি যারা খোঁজে তাদের মধ্যে তুমি দিয়ে দিও। তো সেই নিয়ে বাবাই ব্যাগ নিয়ে উঠে গেছে পেয়ারা পাড়তে। প্রায় এক ব্যাগ মতো হয়ে গেছে তোলা, আবার প্যাকেটের মধ্যেও ভরে নিচ্ছে। আর কি বলো তো, যেদিকে যাওয়া যাচ্ছে না সেগুলো আবার লাঠি দিয়ে পারতে হবে। তো বাবাই যত সাধ্য চেষ্টা করছে, যেগুলো যেগুলো হাত লাগালে পাবে সেগুলো পারছে। উঠে গেছে একটা ডালের উপর, দেখতে পাচ্ছি, এক তো চালের ওপর, তারপর আবার ডালের ওপর। আর এমনিতে জল পড়েছে, এগুলো কেমন যেন অ্যাডভেস্টারগুলো পিছলা পিছলা ভাব হয়েছে, গাছের ডালও পিছলা। পেয়ারা পেড়ে নিয়ে এই দেখো দোকানের কম্পিউটার ওজনটা নিয়ে এখানে বাবাই পেয়ারাগুলো বড় ডিশের মধ্যে ঢেলে ওজন করছে যে কত কিলো পেয়ারা হলো। তা পেয়ারাগুলো হয়েছে 6 কেজি, কত গ্রাম বেশ দেখলাম। তো যাই হোক, আবার ডিশটা রয়েছে, তো 6 কেজি অবশ্যই। দেখো ওজন করে দেখে নিচ্ছে, সব রকমই পেরেছে। আবার এদিকে দেখো বটি নিয়ে 4টে পেয়ারা নিয়ে বসে গেলো নিজেই পেয়ারা কাটতে। আবার কি দেখো, এই যে ভিডিও শ্যুট নিয়েছি, এটা নিজের স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে তারপর ভিডিওটা শ্যুট নিয়েছে। আমি মোটেও জানি না, যখন ভিডিও এডিটিং করছি তখন দেখছি এইভাবে ভিডিও শ্যুট নেওয়া আছে। তো ওর বুদ্ধিতে দেখো মন চেয়েছে, তাই সে নিজের মতো করে ভিডিও শ্যুট নিয়েছে। আর কীভাবে পেয়ারাটা কাটছে দেখছো, এরকমটা হয়তো আমিও পারি না, আমিও জানি না। তো ও যেভাবে কাটছে দেখো।
আর এই দেখো পেয়ারা কেটে আবার লাল লঙ্কার গুঁড়ো নিয়ে চলে এসেছি। তো একটু ঝালটা বেশি পরিমাণেই খাই, বাবা এক ছোটোর থেকে ঝাল খেতে ভালোবাসি, মিষ্টি জিনিস অতটা না। তো দেখতে পাচ্ছ কী হারে নিচ্ছে। আবার লবণ, বিট লবণ হলে ভালোই হতো, আছে কিন্তু সে খোঁজ করেনি, কারণ সে নিজে নিজে ভিডিও শ্যুট নিচ্ছে, তো তাই সে দেখছে। আবার হাত দিয়ে মাখাচ্ছে দেখো। তো যাই হোক, সবাইরই বলো দেখে জিভে জল চলে আসছে, তাই না? তো খুব সুন্দরভাবে তৈরি করলো মিক্সচারটা দেখো। আবার দেখো নিজে নিজেই মানে নিজের মুখ দেখাচ্ছেন, এমনিতে তো ক্যামেরায় মুখ দেখাতে চাই না, তো দেখো সেইভাবেই ভিডিওটা শ্যুট নিয়েছে, আবার ক্যামেরার সামনে করে দেখাচ্ছে। দেখো পেয়ারা মাখাটা কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, তাই না? সবাই চলে এসো কিন্তু বাবাইয়ের পেয়ারা মাখা খেতে। এদিকে দেখো স্কুলে থেকে এক ছেলে ফিরেছে, তাকে বললো পেয়ারা নিবি, তো সে এসেছে দেখো। তো বাবাই বললো তোর যত খুশি নিয়ে নিস, যত পছন্দ হয়েছে। তো সে বললো একটার বেশি নিতেই চায় না, কারণ কেন বললো তো তার হচ্ছে দাঁতে পোকা, সে বেশি খেতেই পারবে না, দাঁত নেই সেরকম, সামনের দাঁতও একেবারে নেই, সেই কারণে এক থেকে দুটোই নিল। বিকেল হয়ে গেছে, এদিকে দেখো বুড়ি ভিডিও শ্যুট নেবে মনে হচ্ছে, তো ও তো ইনস্টাগ্রামে রিলস করে। আর এদিকে দেখো আলতা পড়ছে, ভেজা পায়ে জল পড়লে মানে আর ভেজা ভেজা ভাব হলে আলতা পায়ে খুব শোভা পায়, খুব ভালো লাগে, সুন্দর লাগে দেখতে, তাই না? তো বুড়ির পায়ে আলতাটা খুবই সুন্দর দেখাচ্ছে। এটা আমার মেয়ে বলে আমি গর্ব করে বলছি না, সবাই দেখে বলো এটা আমি কোনো ভুল বলছি না, তাই না? খুব সুন্দর। উপরে দেখো টিপ পড়ছে আলতা দিয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে বিকেলেই টাটা।